হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ভ্যানিলা ফ্লেভারের মানে হোয়াইট কালার কেক বানিয়ে দেখাবো। এর জন্য আমি হোয়াইট বিস্কিট নিয়েছি, তোমরা চাইলে চকলেট বিস্কিট নিতে পারো। তো আমি এখন ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নিব, এর জন্য সব বের করে নিচ্ছি। এই বিস্কিটটা আমার অনেক ফেভারিট, এর জন্য এটা দিয়েই বানাবো আজকে। আমি মাঝে মাঝে খাইতাম। তো এটা যেহেতু আমরা তিনজন খাবো, আমি, আমার ভাই আর আমার বাবা, এর জন্য হচ্ছে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, চিনি কমাই দেব। আর এটা আরেকটা ফ্লেভার নিয়েছি, কারণ ওইগুলো আর ছিল না। এই যে আর নিচ্ছি। তো ময়লাগুলো ফালিয়ে আসতেছি। আসলে দেখো কতগুলো বিস্কিট হয়েছে, মাত্র 5টায়। কতগুলো হয়েছে? একটা প্যাকেটের দাম 10 টাকা, তাহলে 10 টাকায় কতগুলো হইলো? 10 টাকায় না, মানে কত টাকায়? তো তোমাদেরকে আগে উপকরণ বলে দিই। আমাদেরকে বিস্কিট নিতে হবে যদি শর্টকাটে বানাতে চাও, আমি শর্টকাটেই বানিয়ে দেখাচ্ছি। বিস্কিট নিতে হবে, একটা ইনো নিতে হবে, 2টা ডিম নিতে হবে, আর চিনি নিতে হবে। তো এটা দিয়ে আমরা হচ্ছে কেকটা বানাবো। তাই আমার ভিডিওটা নষ্ট করিস না। ওকে, চলো এবার আমরা ব্লেন্ডার করে নিব। তো আমার আব্বু হচ্ছে সুইচ লাগাই দিচ্ছে। তো এবার আমাদের বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো আগে এটাকে ইকোটা দিয়ে দিব। গুঁড়া করবো খালি। হ্যাঁ, নরম করবো অনেক, একদম গুঁড়া। তো আমরা এই যে ব্লেন্ড করে নিব। আর একটু গুঁড়া করে নিচ্ছি। ওকে, এবার খুলে নিব। মাশাআল্লাহ, দেখো একদম গুঁড়া হয়ে গেছে। তো আমার কাছে যেহেতু দুধ নেই, আমি সাদা পানি দিয়েই করব। তো আমি যে বিস্কিট একদম মাশাআল্লাহ গুঁড়া করে নিছি, একদম গুঁড়া হয়ে গেছে। আমি জানতাম না ব্লেন্ডার এত তাড়াতাড়ি 1 সেকেন্ড এত তাড়াতাড়ি করে, কারণ এই ফার্স্ট আমি ব্লেন্ডার ধরলাম। আব্বুর সাহায্যই নিছি। কারণ আমি আগে অর্ধেকটা কি হচ্ছে শিলপাটায় বাইটে, শিলপাটা নয়, যে একটা আপু, এটার নাম কি, হামানতেস্তা নাকি, ওই যে হামানে হচ্ছে করতাম। ওকে, তো দেখো কি সুন্দর গুঁড়া হয়েছে ভাই। আমি একটু গুঁড়াটা খেয়ে দেখি। ওকে, এবার আমরা 2টা ডিম দিয়ে দিব। চকলেট আছে না একটা, আর 1 চটকিতে ভেঙে যাচ্ছে। মাশাআল্লাহ, ভালোই ডিম না, নতুন ডিম একদম। এবার আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো, না ফার্স্টে অনেক হালকা দিতে হবে। আর ইনোটা আমরা পরে দিব, যখন একদম বেটার হয়ে যাবে তখন দিব। আচ্ছা, আজকে তো হোয়াইট কেক বানাচ্ছি, এর জন্যে আজকের মিশ্রণটা এরকম। আজকেরটা অনেক সুন্দর আসতেছে মিশ্রণটা। আর আমি এর আগের কেকের রেসিপিটা লাইভে দিয়েছিলাম, কোনো লাইকই আসেনি। তো আজকে তোমাদেরকে একদম হচ্ছে ইউটিউবে ছেড়ে দিব বড় ভিডিওতে। তো আমাদের দেখো মিক্স করা শেষ। আমি আর ভিডিও অফ করে হচ্ছে একটু মিক্স করে নিব। এবার আমরা ইনো দিয়ে দিব, পুরাটা একটা দিতে হবে। ইনো দিলে আর বেকিং সোডা দেওয়া লাগবে না। আর এটা কোনো ময়দা টয়দা ইউজ করা লাগবে না, জাস্ট এটা মেন। আর হচ্ছে ডিম আর বিস্কিট দিয়ে দিলেই শেষ, তোমার কেক রেডি। তারপরে তোমাদেরকে গরম করার পদ্ধতিও শিখাই দিব। যাদের বাসায় ওভেন নেই, আমাদের বাসায় ওভেন আছে, বাট আমি তোমাদেরকে এই পদ্ধতিটা শেখাবো। তো এটাও মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে বেকিং সোডার মতন কাজ করে।
আমি যতটুকু লেমন ফ্লেভার দিয়েছি লেমন ফ্লেভারই মনে হয় পাওয়া যায়, তো এটার কারণে মনে হয় ভিতরে একটু গ্রিনও হইতে পারে, কারণ চকলেট ফ্লেভারেও হচ্ছে গ্রিন হয়েছিল ভিতরে দেখি যখন কাটছি। আর এটা তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি কেটে দেখাবো, কারণ এতক্ষণ ভিডিও রাখা পসিবল না, যদি হয়ে যায় আধা ঘন্টার ভিতরে হয়ে যায়, তা ততক্ষণের সমস্যা নেই, দেখা হইতে পারবো এই ভিডিওতেই। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। এরকম ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই যে কিন্তু আমাদের বেটার রেডি, তো অনেক বেটার হয়েছে মাশাআল্লাহ। এবার আমরা হচ্ছে তোমাদেরকে যেটা রান্না করব সেটাই দেখাই দিচ্ছি। প্যান নাকি কি একটা, এই যে টিফিন কারি বক্সে বানাবো। তো আমি টিফিন কারি বক্সের ফার্স্ট বক্সটা নিয়ে নিয়েছি, যেটা ঢাকনা আছে এর জন্য এটা নিয়েছি। এবার আমরা তেল দিয়ে কাগজ সেট করে নিব, এটা আমি ভিডিও অফ করে নিচ্ছি। ফার্স্টে নর্মাল একটা কাগজ নিয়ে নিব, যেটুকু আমাদের কাছে হচ্ছে ওই পেপারটা নাই, নর্মাল কাগজ দিয়েও হয়ে যায়। হ্যাঁ তাওয়া, হ্যাঁ বসাই দাও। তো তোমাদেরকে এই সে তাওয়া নিতে হবে, আমি জানি না আর কি ইউজ করা লাগে, তাই তাওয়াই আমি ইউজ করি। এর আগেরটা অনেক সুন্দর কেক হয়েছিল, বাট আমি আধা ঘন্টা বেশি রাখছি, এর জন্য হচ্ছে একটু নিচ দিয়ে পড়ে গেছিলো, বাট এবার আমি ঘড়ি ধরে আধা ঘন্টা রাখবো। তো এটাকে কেটে নিচ্ছি আর সাইডের এগুলা শেপে কেটে নিব। আমার এখন মনে পড়লো যে আমি চিনি দিতেই ভুলে গেছি, তো আমি কেকের মিশ্রণে চিনিও দিয়ে দিচ্ছি, হালকা একটু লবণও দিব, আব্বু বললো দিতে, হালকা একদম অল্প। ওকে, আমাদের কিন্তু গোল আকারটা নেওয়া শেষ, এবার আমরা তেল দিয়ে দিব, অল্প একটু তেল দিতে হবে, আর এই পেপারেও একটু তেল মিক্স করে নিতে হবে। তো দুই পাশে এরকম করে নিচ্ছি, তেল একটু বেশি দিলে ভালো হবে, আমি যতটুকু দিয়েছি এটাই অনেক, এটা ঠিক আছে, এটা দিলে হচ্ছে কেকটা অনেক ভালো মতন ফুলবে। তো এই একটু তেল আমরা পুরোটা ইসে লাগাই দিব, যাতে এই মিক্স লাগে যায় পেপারটা। তো আমি লাগাই তারপর আসতেছি, আমি এবার লাগাই দিব। চিনি দিতে ভুলে গেছি, এবার দেব লবণটা নিয়ে আস। ওকে, এই যে কিন্তু সেট করে দিয়েছি, এবার চারপাশ দিয়ে হচ্ছে লাইন দাগটা দিয়ে দিব। আমার আব্বু কেক বানাচ্ছে, 2 চামচ, 1 চামচ দিবা, আর 1 চামচের অর্ধেক চিনি। ও চা ওই ভিতরে ভাইয়া রাখছে এটা। ওকে, আমার আব্বু কিন্তু কেক বানাচ্ছে, দেখি। হ্যাঁ এটুকু দিয়ে দাও, খালি আর একটু চিনি দাও, আর একটু না মিষ্টি দাও। আচ্ছা, আমার আব্বু যত ডায়াবেটিক্স তাই এটুকু দিলাম, একটু চা পাতাও পড়ে গেছে, থাক সমস্যা নেই। এবং আমার আব্বু কীভাবে মিক্স করে, তাকাও তো আব্বু ক্যামেরা দিকে, হি হি হি। ওকে, এবার আমি লাইন বাই লাইন কেটে নিব। তো আমরা দুই সাইজ মানে সেম সাইজের দুইটা কেটে নিয়েছি, এবার আমরা লাগিয়ে দিব। তো অনেক কষ্টের পর একদম পারফেক্টলি আমি পেপার দিয়ে ফেলছি। তো আগে হাতটা ধুয়ে আসি, তারপরে হচ্ছে কেকের মিশ্রণটা দিব। তো আমি হাতটা ধুয়ে চলে আসছি, এবার আমরা ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এবার কাছিয়ে ঢেলে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের কেক কিন্তু মানে কেক রেডি না, মানে কেকটা ঢালা রেডি, ঢালা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ঢাকনাটাকে আটকে দিব। আমার বাবা এখানে চুলাটা অন করে আসছে, আর এটাও হচ্ছে এই যে এটার নাম কি আপু, এটার নাম কি, তাওয়া, হ্যাঁ তাওয়াটা দিয়ে দিচ্ছে। তো আমরা এবার দিয়ে দিব আমাদের কেকের বাটিটা, আর একটা পাতার বেলুনি দিব, তার আমি দেখাচ্ছি।
এই যে এটা দিব। পুতা পুতা ওকে পুতা দিয়ে দিব। আর এটা কিন্তু তোমরা খালি হাতে উঠাবা না, এটা গরম হয়ে যায়, এর জন্য লুসনি দিয়ে উঠাবা। ওকে, তো এবার আমরা আধা ঘন্টা ওয়েট করব। তো চলো এবার একটু স্কিন কেয়ার করা যাক। আমি হচ্ছে পন্ডসের এই ফেস ওয়াশটা ইউজ করব। তা পন্ডসের খুবই ভালো একটা ফেস ওয়াশ, আমার ফেসকে অনেক ক্লিন করে, আমার রিয়েল ফেস আনে। ওকে, এটাকে আমি মেখে নিচ্ছি। আর আমি অন্যটা পরে আসি, এটা আমি ভিজে যাবে। এখন অফ করতে গিয়ে আমার ক্যামেরাটাকে এভাবে ঘুরাইতে হবে, তারপর অফ করতে হবে। তো আমি ক্যামেরাটাকে এরকম করে নিয়েছি আর ফেসে আমার ফেস ওয়াশটা ইউজ করে নিয়েছি। আমি জানি না ভিডিওটা অফ হয়ে যাবে নাকি, বাট যতক্ষণ এই ভিডিওটা হচ্ছে একটু ক্লিপ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি আমার দুলাভাইয়ের পেজে এই সুন্দর এই হ্যান্ড গ্লাভসটাকে আমি ইউজ করে দিচ্ছি। আপার সাইড হচ্ছে একটু খসখসা, ওইটা দিয়ে তোমার ঘাড় মাছলে ঘাড় একদম ফসা হয়ে যাবে। ওকে, আমি ভালো করে মেজে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখা করতেছি। তো আমি জানি না আমার ফেস ওয়াশের ফেনাটা কই, তো আমি এখন হচ্ছে ফেসটাকে ধুয়ে আসতেছি। আর আমার চোখে কোনো হচ্ছে ব্যথা করতেছে না। ওকে, তো এই যে আমি এখন ধুয়ে নিছি, মুছে নিব। এই যে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবা। আমি জাস্ট ফ্রেশ হইলাম, ক্যামেরা তো আমার কালো দেখাচ্ছে আমি জানি, বাট রিয়েল একদম ফ্রেশ অ্যান্ড ফর্সা লাগতেছে, মাশাআল্লাহ। অ্যান্ড দেখো এই যে হচ্ছে আমার কত সুন্দর একটা মিরর, যেটা একদম ক্লিন, মানে ক্লিন, বাট আমার আয়না মানে আমার ফোন ওর খুদ ধরতে চাচ্ছে, তো আমি একদম অফই করে দিলাম লাইটটা। দেখো জাস্ট কত প্রিটি। আর এই টপটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। দেন হচ্ছে এটা পরে গেছে একটু আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালায়, তাদের অনলাইন গ্রুপের নাম আশিকি টু হ্যালো। ওকে, আমরা কেকের জন্য ওয়েট করব। তো আমি ততক্ষণ আমার বাবার সাথে একটু টিভি দেখি, খবরই দেখতে হবে, কিছু করার নেই। দেখো আমরা হচ্ছে চুরি করার কি বলা বইটারে, আচ্ছা ওরা ডাকাতি করে, তো ওগুলাই দেখছি খবর যমুনা টিভিতে ধরছে। আর ওদের কাছে কত ধারালো দাল। আপু এগুলোর দাম কত একটা? এত চাপাটি বলে এটা? আল্লাহ, ড্রাগস খাইছিল না ওই এলাকা কি ঢাকা? এটা হ্যাঁ, ও আল্লাহ। চলো এবার তোমাদেরকে একটা চিপসের রিভিউ দেই। এটা হচ্ছে 5 টাকার এত মজার একটা চিপস, যেটা আমার ভাই একবার খায় আবার আরেকবার নিতে চাচ্ছে, তো আমি দেই নাই, কারণ আমার ফেভারিট এটা। 3টা আনছিলাম, বাকি আছে 2টা, এটা বেশি আছে, এটা খাই দেখি। অনেকগুলো চিপস, তো চলো একটা খেয়ে দেখি। অনেক মশলা। 2022 আমাকে পরিবর্তন করেছে, 2023 আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে, 2024 আমার চোখ খুলে দিয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা, পুরো মোহাম্মদপুরকে 13টি সেক্টরে ভাগ করে রাজত্ব চালায় আনোয়ার। অনেক মজা। এর মধ্যে নবোদয় হাউজিং এলাকা নিয়ন্ত্রণ করে আনোয়ারের ডান হাত তুষার। এটা অনেক ঝাল। নবীনগর এলাকায় ইউনুস, শেখের থেকে ছেল্লা সাগর, আদাবরে কুমির রুবেল ও ভাগনা রাজু। এটা আগে একটু গরম মশলা দেওয়া হয়েছে, এর জন্য অনেক টেস্টি লাগতেছে। মাহি কাটাসুরে এই যে চোর। ঢাকা উত্তর এলাকায় পাগলা নাসির, রায়ের বাজারে রংপুরের আকাশ।
ওকে, আল্লাহ হাফেজ। আরে মানে আধা ঘন্টা ওয়েট করতেছি। জাস্ট দেখো ভাই, এটা কত বড়, 5 টাকায় মানে এত টেস্টি টেস্টি জিনিস এই কয়দিনে অনেক ভাইরাল হচ্ছে। কত বড় দিছে, আমি জাস্ট আঙ্গুলটা নিয়ে দেখাচ্ছি, একদম আঙ্গুলের সমান একটা চিপস দিয়েছে আমাকে। ওকে চলো এটা খেয়ে দেখি। সো টেস্টি, সো টেস্টি। ওকে আর ভিডিও না করি। আচ্ছা আচ্ছা আমি বলি, এখন আমি খেয়ে নিচ্ছি আর পরে তোমাদের সাথে দেখা করবো, না হলে আমার ভিডিও অফ হয়ে যাবে। ওকে দেখতে থাকো, সঙ্গে থাকো। এইটাও দেখো কত মোটা। এই যে হচ্ছে চিপসটা, তোমরা স্ক্রিনশট মেরে রাখো, এত মজা। এটার নাম হচ্ছে নূরজাহান চিপস। ওকে আর এই যে দেখো 5 টাকা, এটা মেয়ের ছবি দেওয়া, জানি না কে। আর এখানে আমি প্রিন্ট করা, এটাও সেম, দুইটাই। খেয়ে নিই তাড়াতাড়ি। মুখোমুখি হয়েছে টিম 360 ডিগ্রি। তাদের কাছে নিয়ে যাওয়ার আগে দেখাতে চাই কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আতঙ্কিত করে রেখেছে, কিভাবে কিশোর গ্যাং দিয়ে একের অপরাধ করিয়ে যাচ্ছে। আগস্ট 2014 এবং থানা থেকে অস্ত্র লুটের অভিযোগ আনোয়ার বাবা নাও নিয়ে নেমে পড়ে টাকা দিতে। ওই দিন রাতেই পারবেন লুট করে নিয়ে যায় খাবারে থাকা 120টি। তোমাদেরকে কেকটাও দেখে আনি। এই যে কিন্তু হচ্ছে কেক হচ্ছে, যে দোতলায় গরু ছাগলে ভরপুর ছিল সেটি এখন আমাদের চিপস শেষ, অনেক খেয়ে পড়ছি তো। ওকে ওয়েট করো। মালিক কেমন? আব্বুর অনেক ফেভারিট। তো দেখো একদম কুটি ছোট একটা। একটা মোটরসাইকেল ছিল, একটা পিকআপ গাড়ি ছিল, এইগুলো সব কিছু নিয়ে গেছে। সাইকেল ছিল, এই জন্য আমরা করি নাই। শুধু জামাল গাজী নয়, আগস্ট মাস থেকে বেপরোয়া হয়ে ওঠা আনোয়ারের ভয়ে তটস্থ পুরো মোহাম্মদপুর এলাকা। এখন টিম 360 ডিগ্রি খাবে, সেগুলো এক এক করে দেখা। তো চলো একটু দেখে আসি। আগে একটু চেক করি পাতাটা গরম হয়েছে নাকি না। আমরা একটু ভিতরটা চেক করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কেক হয়েছে। তো আমরা একটু হচ্ছে কাঠি দিয়ে চেক করে দেখবো। এখনো কেকটা হয় নাই, আপু বলতেছে মানে আরেকটু হচ্ছে, আরেকটু আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ এটা আরেকটু হচ্ছে, বেক হচ্ছে এখনো। কিন্তু এই যে এদিক দিয়ে হচ্ছে হয়ে গেছে, বাট মাঝখানে এখনো হয় নাই, এর জন্যে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আমাদের স্পেশাল ইয়ামি কেক হয়ে যাবে। আমি এটার নাম দিয়েছি ভ্যানিলা সুইট কেক। এটার নাম ভ্যানিলা সুইট কেক। কে আমি আবার পাটাটা দিয়ে দিচ্ছি। না এটা না দিলে ভয় পাবে না, তারপরে বাতাস বের হয়ে যায়। ওকে আর চালের বস্তা দেখলে তোমাদের কার কার বসতে মন চায় অবশ্যই বলো। আমি ইয়ে ভাল লাগে অনেক। ওকে চলো যাই, চলে যাই ইয়ে। তো চলো, অনেক দিন ধরে আমি ম্যাজিক বল জমায় রাখছিলাম পানিতে, তো দেখি আমাদের ম্যাজিক বল কতটুকু বড় হয়েছে। যেহেতু অনেক দিন রাখছি, ছোট তো মনে হয় হয়েই গেছে। একটা দেখো ওয়াটার কালার পাইছি, কই গেল? আচ্ছা আগে পানিগুলা ফালাই। ওকে ফালাচ্ছি।
দেখো এখানে আছে ব্লু কালার আছে আর গ্রিন কালার আছে, আমি অর্ধেক জমাই রাখছিলাম। আর এটা দেখো ওয়াটার কালার পাইছি, হ্যাঁ একদম পুতির মতনই করতেছে। ওকে, এটা হচ্ছে একটা ওয়াটার কালার, 5 টাকার ইসের ভিতর এটা মনে হয় 10 টাকা, কারণ আমি একটা কাচের বয়মে পাইছিলাম। তো 5 টাকায় হচ্ছে এই ওয়াটার কালার পাওয়া অনেক কষ্টের, কারণ এই ওয়াটার কালারটাই জানি, মানে আমি জানি না কেন এত দামি হয়। এগুলা হচ্ছে অনেক কষ্ট, খুঁজে পাইতে অনেক কষ্ট হয়, সবগুলাই কালারফুল থাকে। আর বিদেশে তো একদম সিঙ্গেল পাওয়া যায় কালার, এই সাদা কালার। ওকে ওকে ওকে, ইয়ে কত সুন্দর কত সুন্দর, ইয়ে ম্যাও 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 ম্যাও। এই দুইটা সবচেয়ে বড়, বিগ বিগ, কত সুন্দর লাগতেছে। আধা ঘন্টা কিন্তু প্রায় হয়ে গেছে, প্রায় কেক হয়ে গেছে। তো চলো আমরা আগে কাঠি নিয়ে আসি আমার বাগান থেকে। আমার বাগানে কাঠিও পাওয়া যায়, তোমরা জানো, প্রাকৃতিক কাঠি। এই যে আমি হচ্ছে চিকেন বল পাইলে এগুলা ঢুকে রাখি। তো আপু কি করছে, এইগুলা আবার ইসে রাখছে, গাছে পুঁতে রাখছে। এগুলোকে ধুয়ে নিয়ে আগে ভালো মতন, পাইবো না যে আমি ময়লা জিনিস দিয়ে দিচ্ছি। গাছ আমার অনেক ফেভারিট, তো আমার কিছু যায় আসে না, বাট আমি অনেক ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে সেই ম্যাজিক বলের বয়মগুলা, দেখো মাশাআল্লাহ এখন আবার ফুলে গেছে, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। আমরা এবার চেক করে নিব। তো যদি কেক টেক না উঠে তার মানে আমাদের কেক রেডি। তো এবার আমরা নামিয়ে নিব, তারপরে ঠান্ডা করে ফ্যানের নিচে, তারপরে তোমাদেরকে কেটে দেখাবো। তো আমি একদম ফ্যান বাড়াই দিচ্ছি আর নিচে কেকটা রাখছি, আমি সবসময় এটাই করি। আর প্লেট আর ছুরি নিয়ে দাঁড়ায় আসছি কখন হবে। তো আমরা 1 মিনিট পর আবার আসতেছি, যাতে ভালো মতন ঠান্ডা হয়ে যায়, কারণ এখন ধুমা উঠতেছে, এখন মজা পাবো না কেক খেয়ে। তো আমার কাছে যা যা আছে তা দিয়ে একটু হচ্ছে ডেকোরেশন করব। একটা লাড্ডু আছে, একটা লাড্ডু দিয়ে সব করতেছি, চেরির মতন করে বানাবো। তো আমি 6টা পিস করে নিচ্ছি, 6টার বেশি, 6টা পিসই করে নিব। 3 আর 3 6, আর এক্সট্রা আমাদের হচ্ছে আরেকটা। চলো এবার আমি গোল গোল করে নিব চেরির মতন, কিছুটা এরকম।